স্বরচিত কবিতা। কবিতার নাম হীরের গ্রহ। সেদিন নীলিমাহীন অনন্ত আকাশে হে বিধাতা, তুমি আপন মনের মাধুরী দিয়ে একে একে কল্পনাতীত অপার্থিব মহাজাগতিক বস্তু নির্মাণে ব্যস্ত ছিলে। ও কি ছিল সেই একাগ্রতা, কি ছিল সেই নিগুড় তন্ময়তা! ছিল না কোনো প্রত্যক্ষদর্শী, ছিল না কোনো উৎসাহদাতা, ছিল না কোনো গুণীজন, ছিল না কোনো সমস্তা, ছিল না কোনো প্রচারের আকাঙ্ক্ষা। সম্পূর্ণ একা শুধু বিরাজমান ছিল নিঃশব্দতা আর নিকষ কালো অন্ধকার। কত কি বানালে তুমি, যেন মনে হয় শত হস্তে একা করলে সমস্ত কাজ। সৃষ্টি করলে এক বিরলতমের বিরলতম দৃশ্য। কি তোমার ধী শক্তি, কি তোমার কৌতুক মিশ্রিত দূরদর্শিতা! এক খণ্ড পাথর, যা ছিল দুনিয়ার সব থেকে দামি পাথর, প্রায় দুষ্প্রাপ্য পাথর, হীরের পাথর। যুগ যুগ ধরে মানুষ প্রায় সারা পৃথিবী ঠুঁড়ে বেরিয়েছে শুধুমাত্র এক টুকরো পাথরের জন্য, হীরের পাথর। কত না হানাহানি, কত না মারামারি, কত না মান অভিমান। হীরের পাথর হয়েছে আর ক্ষমতা আর দম্ভের প্রতীক। হীরের পাথর হয়েছে আর লোভ লালসার এক অদম্য আকর্ষণ। কোহিনূর হীরা আজ পর্যন্ত পাওয়া সর্ববৃহৎ হীরের খণ্ড। কি অমোঘ তার আকর্ষণ! কত না হাত ফেরাফেরি, কত শত বছর ধরে। এক সময়ের প্রবল প্রতাপান্বিত ইংরেজ, যারা প্রায় সমস্ত পৃথিবীর অধীশ্বর ছিল, তারা অনেক ছলা কলা করে কোহিনূর তাদের দেশে নিয়ে গিয়ে রেখেছে। অন্ত শোভা পাচ্ছে লন্ডন টাওয়ারে। হীরের পাথর হয়েছে আর ব্রুনেই সুলতানের বিত্ত ও বৈভবের সদম্ভ ঘোষণা। তাই তো বিয়ের সময় তার নাদবউ আনিশা পরে 10 লক্ষ পাউন্ডেরও বেশি দামের টায়রা। হে কৌতুক প্রিয়, প্রচণ্ড দূরদর্শিতা সম্পন্ন সর্বশক্তিমান, তুমি শুধু দেখো আর আসো। তুমি বানালে পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে আমাদের এই অজবিথি ছায়াপথে আরো একটি অদ্ভুত সুন্দর চিত্ত বিহবলকারী এক গ্রহ, হীরের গ্রহ, যা আমাদের পৃথিবীর তুলনায় আয়তনে প্রায় দ্বিগুণ। বিজ্ঞানের ভাষায় যাকে বলে সুপার আর্থ, যা আমাদের সূর্যের মতো আয়তনের এক তারাকে অনবরত চক্কর কাটছে। সত্যি কি অপার্থিব লোভনীয় দৃশ্য! কিন্তু তুমি তো ভালোভাবেই জানো যে একদিন না একদিন মর্তের লোভী মানুষের হাত হীরের গ্রহ অবধি প্রসারিত হবে। যদি পৃথিবী থাকে আর মানুষ থাকে, মানুষ থেমে থাকবে না, করায়ত্ত করার চেষ্টা করবে হীরের গ্রহকে। মনে হয় তাই তুমি সচেতন ভাবে যে তারাকে হীরের গ্রহ পাক খাচ্ছে, তার দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছ। কি যে তোমার সুপ্ত ইচ্ছা, কি যে তোমার লীলা খেলা বোঝা দায়!
হীরের কোরের উপরিতল থেকে উপাদান আস্তে আস্তে শুষে নিচ্ছে সেই তারা। মনে হয় মর্তের মানুষ যদি কোনোদিনও সেখানে পৌঁছায়, তার অনেক আগেই হীরের গ্রহ ভেঙে চুর চুর হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। জানি হয়তো তুমি দুঃখ পাবে, তোমার কষ্ট হবে, তুমি বিষণ্ণ হবে, কিন্তু তোমার সৃষ্টি চিরকালের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় অপার্থিব সৃষ্টির ইতিহাসে যা এক বিস্ময় উদ্রেককারী চিত্ত বিহ্বল করা সেরা কাজ বা মাস্টারপিস কাজ হিসাবে গণ্য হবে। তুমি হচ্ছ একমেবম দ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়।